আজকে আমরা একটা ইন্ট্রাডে স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো, যেটা হচ্ছে মূলত 15 মিনিটের ক্যান্ডেল দিয়ে হবে এবং সেটার নাম হচ্ছে 15 মিনিট মাস্টার ক্যান্ডেল। তো আমরা এর আগে অনেকগুলো স্ট্র্যাটেজি এরকম ইউজ করি বিভিন্ন রকম ট্রেডিংয়ের জন্য, ইন্ট্রাডে বলুন, পজিশনাল বলুন বা সুইং ট্রেডিংয়ের জন্য বলুন, কিন্তু তবুও তারপরেও আমাদের নতুন নতুন স্ট্র্যাটেজি ইউজ করতে ভালো লাগে এবং এটাই কিন্তু একটা কারণ যে কারণে কিন্তু আমরা মেনলি কিন্তু টাকা হারাই, স্টক মার্কেটে এসে লস করি। সেটা হচ্ছে আমরা নানা রকম স্ট্র্যাটেজি, নতুন নতুন স্ট্র্যাটেজি সবসময় ইউজ করতে থাকি, কোনো একটা সিঙ্গেল স্ট্র্যাটেজির ওপর কিন্তু আমরা মাস্টার করি না, যেটা আমি এর আগেও বলেছি। তবুও সমস্যা নেই, যদি নতুন নতুন স্ট্র্যাটেজি আমরা ইউজও করি, সেখানে কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এর মূলত 4টে থাম্ব রুল আছে। সেটা হচ্ছে যে প্রথমত যে কোনো একটা স্ট্র্যাটেজিতে আমাদেরকে স্টিক করে থাকতে হবে এবং সেই স্ট্র্যাটেজিটার ওপরে কিন্তু ভালোভাবে প্রপারলি কিন্তু ব্যাক টেস্টিং করতে হবে এবং যে নিয়মগুলো আছে, রুলসগুলো আছে, সেগুলো স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, ওই স্ট্র্যাটেজির যে রুলসগুলো আছে। এবং সবসময় কিন্তু মাথায় রাখতে হবে যে অলওয়েজ কিপ স্টপ লস, সবসময় কিন্তু আমাদেরকে স্টপ লস দিয়েই কিন্তু কাজ করতে হবে। স্টপ লস ছাড়া কিন্তু ইন্ট্রাডে স্ট্র্যাটেজি একদমই করতে যাবেন না, পুরো ভরাডুবি ঘটবে। তো চলুন এই স্ট্র্যাটেজিটা নিয়ে আমরা কথা বলি। তো এই স্ট্র্যাটেজিতে মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট যে 15 মিনিটস, প্রথম যে 15 মিনিট, সেই 15 মিনিটের ক্যান্ডেলটা কিন্তু আমরা দেখব। এবং এর রুলসটা কি, নিয়মটা আমি বলে দিই। নিয়মটা হচ্ছে যে প্রথম যে 15 মিনিট, ফার্স্ট 15 মিনিটের যে ক্যান্ডেলটা, সেইটা মধ্যে পরের যে 3টে ক্যান্ডেল মিনিমাম, আমি বলছি মিনিমাম 3টে ক্যান্ডেল, অ্যাটলিস্ট 3 ক্যান্ডেল কিন্তু তার ইনসাইডে থাকতে হবে, মানে ওর রেঞ্জের ইনসাইডে। প্রথম 15 মিনিটসের হাই আর লো, এই হাই আর লোটাকে আমরা প্রথমে ট্র্যাক করব, যে হাই কী আছে, লো কী আছে, সেই রেঞ্জটাকে আমরা প্রথমে ড্র করে নেব। ড্র করার পর আমরা দেখব যে ওই রেঞ্জের মধ্যেই যেন সবসময় কিন্তু প্রথম 3টে ক্যান্ডেল অ্যাটলিস্ট যেন থাকে, তার থেকে বেশিও থাকতে পারে, 3-এর থেকে বেশি 5-10 যে কটা থাকুক, কিন্তু মিনিমাম যেন 3খানা ক্যান্ডেল থাকে। এবং তারপরেই ওই 3টে ক্যান্ডেলের পরের যে ক্যান্ডেলগুলো তৈরি হবে, তারপরে যে ক্যান্ডেলটাতে আমরা দেখবো যে ব্রেকআউট দিয়েছে রেঞ্জটাকে বা ব্রেকডাউন দিয়েছে রেঞ্জটাকে, যদি ব্রেকডাউন দেয় তাহলে আমরা সেল করব এবং যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা বাই করব। এটাই হচ্ছে মূলত নিয়মটা, ঠিক আছে? এবং তারপরে স্টপ লস যেরকম দেওয়া সেরকম দেবো এবং মার্কেট ক্লোজ হওয়া অবধি আমরা ওয়েট করব, সেখানে গিয়ে আমরা ওখান থেকে এক্সিট করে যাবো পজিশন থেকে। তো চলুন চার্টে দেখে নিই যে কীভাবে আমাদেরকে ট্রেডটা নিতে হবে। এইটা আইসার মোটরের একটা চার্ট রয়েছে, যে এই যে জায়গাটা আমরা যদি দেখি যে এইটা হচ্ছে দিনের শুরু, এটা হচ্ছে 15 মিনিটস ক্যান্ডেল আছে, এখানে দেখতে পাচ্ছেন 15 মিনিটের ক্যান্ডেল একটা। তো এখানে দিনের শুরু যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা আমরা দেখছি, যে প্রথম যে 15 মিনিটের ক্যান্ডেল হচ্ছে এইটা, ঠিক আছে? তো এই যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের দেখুন রেঞ্জটা এখানে ড্র করা আছে, এই যে লম্বা দেখছেন এই যে রেঞ্জটা, এইটা হচ্ছে এর যে হাই আর এইটা হচ্ছে এর হচ্ছে লো, ঠিক আছে? এরকমভাবে রেঞ্জটা ড্র করা আছে টানা, ঠিক আছে? তো এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে আমরা প্রথমে দেখে নেবো যে কোন রেঞ্জে আছে এবং দেখবো যে পরের 3টে ক্যান্ডেল যেন এই রেঞ্জের মধ্যে হয়। দেখুন এখানে তাই হয়েছে, এই একটা ক্যান্ডেল, এই 2 নম্বর ক্যান্ডেল, এই 3 নম্বর ক্যান্ডেল, এই 3টে ক্যান্ডেল কিন্তু আমরা দেখছি যে এই রেঞ্জের মধ্যেই আছে। এবং তারপরে যেটা দেখবো যে মিনিমাম 3টে ক্যান্ডেল, এখানে যদি 3টে ক্যান্ডেলের পরেই ব্রেকআউট দিয়েছে, কিন্তু 3টে ক্যান্ডেল নাও হতে পারে, সেখানে 4টে, 5টা, 6টা, 10টাও হতে পারে, ঠিক আছে? যে ক্যান্ডেলটায় ব্রেকআউট দেবে সেটাতেই আমরা কিন্তু বাই করব। তো আমরা দেখলাম যে এখানে এই 4 নম্বর ক্যান্ডেলটা কিন্তু ব্রেকআউট দিয়েছে এই রেঞ্জটাকে, মানে এই যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জটাকে ব্রেকআউট দিয়ে কিন্তু ক্লোজিং দিচ্ছে এইটা, অর্থাৎ এই যে ক্লোজিংটা, এই ক্লোজিংয়ে কিন্তু আমরা এন্ট্রি নেব। এবার আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে ক্লোজিংয়ে ওই ক্যান্ডেলেই, 4 নম্বর ক্যান্ডেলেই এন্ট্রি না নিয়ে আপনি একটু ওয়েট করে দেখতে পারেন যে ওটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে কিনা, ওয়েট করেও নেওয়া যেতে পারে, বা ওয়েট না করেও আপনি ক্লোজিংয়েও বাই করতে পারেন। তো আমরা বাই করছি এই জায়গাটায়, ধরুন এই জায়গাটায় আমরা বাই করছি, এই জায়গাটায় এই ক্লোজিং দিচ্ছে, এখানটায় বাই করছি, বা নেক্সট ক্যান্ডেলের শুরুতে আমরা বাই করছি। তো এখানটায় আমরা বাই করব এবং আমাদের যে স্টপ লসটা হবে, সেই স্টপ লসটা কিন্তু মোটামুটি ধরুন 0.9% থেকে 1% স্টপ লস হবে এবং 1:2 যে রিস্ক রিওয়ার্ড রেশিও আছে, সেই রেশিও মেনেই কিন্তু আমাদেরকে ট্রেডিংটা নিতে হয়। মানে যদি 1% যদি আমি স্টপ লস দিই বা 0.9% যদি স্টপ লস দিই, তাহলে 2% কিন্তু যেন আমাদের মিনিমাম প্রফিট হয়। যদি আমরা দেখি যে রেজিস্ট্যান্স অনুযায়ী বা স্ট্র্যাটেজি অনুযায়ী যদি 2% প্রফিট না হয়, তাহলে কিন্তু ওই ট্রেডটা আমরা নেব না। এবং রিস্ক রিওয়ার্ড রেশিও যদি না জেনে থাকেন, তাহলে আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো লিঙ্ক এবং আই বাটনেও দিয়ে দেবো, অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে নেবেন। যারা বিশেষ করে ইন্ট্রাডে স্ট্র্যাটেজি করছেন তাদের জন্য কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই রিস্ক রিওয়ার্ড রেশিও। যদি না জেনে থাকেন এখনই গিয়ে দেখুন, পজ করে এটা, ঠিক আছে? তো এখানটায় আমরা দেখছি কি যে এখানটায় এন্ট্রি নিচ্ছি, তো এই জায়গাটায় যে এন্ট্রি নিচ্ছি আমরা, এই জায়গাটায় এন্ট্রি নেওয়ার পর দেখুন মার্কেট ক্লোজ হচ্ছে এই জায়গাটায়, তাহলে এই জায়গাটায় আমরা এক্সিট করবো, মানে মার্কেট ক্লোজ হওয়া অবধি এক্সিট করবো তারপরে, ঠিক আছে? তার মানে কি এখান থেকে কিন্তু এই অবধি একটা আপসাইড একটা মুভমেন্ট আমরা পাচ্ছি এবং খুব সুন্দর আমরা প্রফিট করে চলে যেতে পারছি। তো চলুন দেখে নিই যে কী করে সেল করবো আমরা এরপর,
তো সেলের যে রুলটা সেটা হচ্ছে কি মূলত যে 15 মিনিটস যে ক্যান্ডেল সেটাকে আমরা রেঞ্জটাকে দেখে নেবো। তো এখানে যেমন দেখুন এই যে এটা হচ্ছে আপার রেঞ্জ রয়েছে, ঠিক আছে, হাই রয়েছে, এটা লো রয়েছে 15 মিনিটসের ক্যান্ডেলে। তো 15 মিনিটসের ক্যান্ডেল হচ্ছে এইটা হলো, এবং এই রেঞ্জটার মধ্যে আমরা দেখবো যে যেন নেক্সট 3 ক্যান্ডেল 3টে 15 মিনিটের ক্যান্ডেল যেন এই রেঞ্জের মধ্যেই থাকে। তো আমরা দেখছি যে এখানটায় 1 2 এই 3টে, তাহলে 3টে ক্যান্ডেল এই রেঞ্জের মধ্যে রয়েছে। এবং তারপরে আমরা যেটা দেখছি যে 4 নম্বর যে ক্যান্ডেলটা আমরা দেখছি সেটা কিন্তু এটাকে ব্রেকডাউন দিয়েছে, মানে এই যে ক্যান্ডেলটা ব্রেকডাউন দিয়েছে, ঠিক আছে। তো এখানটায় হচ্ছে আমাদের কিন্তু এন্ট্রি হবে। তো এই ক্যান্ডেলটা হচ্ছে আমরা এন্ট্রি নিচ্ছি, এবং তারপরে স্টপ লসের যেরকম নিয়ম বললাম সেই নিয়ম অনুযায়ী আমরা স্টপ লস দেবো এবং দিয়ে এক্সিট করবো। কোথায় এক্সিট করবো হচ্ছে তারপরে যখন মার্কেটটা এন্ড হচ্ছে সেই জায়গায় গিয়ে এক্সিট করছে। এবং সেরকম করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সুন্দর একটা আমরা ডাউন সাইড একটা সেল করে শর্টিং করে একটা খুব সুন্দর মুভমেন্ট পাচ্ছি এবং সেখান থেকে আমরা প্রফিট করতে পারবো। তো এটাই হচ্ছে মূলত 15 মিনিটস ক্যান্ডেলের যেটা নিয়ম, মাস্টার ক্যান্ডেল যেটা, তার রুলসটা হচ্ছে খুব ইজি একটা সিম্পল রুল। আপনারা ব্যাক টেস্টিং করে দেখতে পারেন, এবং এটাই হচ্ছে যেটা আমি প্রথমে শুরুতে বলেছিলাম যে ব্যাক টেস্টিং করতে হবে প্রপারলি, প্রপার রুলস মানতে হবে এবং স্টপ লস দিতে হবে। এবং স্টপ লস কীরকম হবে সেটা বলেই দিলাম যে 0.9% থেকে 1%, এবং অন্তত টার্গেট কিন্তু মিনিমাম 1:2 রেশিও কিন্তু রাখতে হবে আপনাকে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে সঙ্গে থাকবেন, রিচ দ্য রিচেস।